হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কীভাবে অব্রো এর মাধ্যমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বাংলা লিখতে পারি। তো চলুন শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ডে অব্রো দিয়ে বাংলা লেখার জন্য অবশ্যই আমাদেরকে অব্রো যে সফটওয়্যারটি আছে এটি ইনস্টল করতে হবে। তো আপনারা এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা কারোর কাছে থাকলে সেটি আপনারা এটি কালেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা জাস্ট অব্রো সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে আমাদের সামনে এই যে অব্রো বারটি এটি কিন্তু ওপেন হবে। তো অব্রো বারটি যখন ওপেন হবে, ওপেন থাকা অবস্থায় এখানে দেখুন ইংলিশ যে লেখাটি আছে, আমরা এখানে যদি একটা ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু এটি বাংলা হয়ে যাচ্ছে। তো আমাদের অব্রো বারের মধ্যে যখন এটি বাংলা লেখা থাকবে তখন আমরা যদি এখানে এটি যখন বাংলা থাকবে সেই অবস্থায় আমাদেরকে এর মধ্যে আমরা কিন্তু অব্রো দিয়ে বাংলা লিখতে পারি। দেখুন আমি যদি এখানে বাংলা লেখার চেষ্টা করি, আমি যদি এখানে লিখি AMAR আমার, দেখুন আমি কিন্তু বাংলা লিখতে পারছি। তো অব্রো দিয়ে বাংলা লেখার সুবিধাটি হলো আমরা ইংলিশ দিয়ে যেভাবে বাংলাটি লিখি সেভাবে কিন্তু আমরা বাংলা লিখতে পারি। যেমন AMAR আমার, এইভাবে আমরা TOMAR এইভাবে ইংলিশ দিয়ে কিন্তু আমরা সহজেই অব্রো দিয়ে কিন্তু বাংলা লিখতে পারি। তবে দেখুন আমি এখানে তোমার লিখলাম। দেখুন এখানে যখন আমরা লিখছি তখন কিন্তু আমাদের একটা সাজেশন কিন্তু এখানে দিচ্ছে, এটি হতে পারে বা এটি হতে পারে। আমরা কিন্তু এটি লেখার পরে জাস্ট একটা স্পেস দিয়ে দিব, এটি কিন্তু চলে যাবে, এটি কিন্তু আমরা সাজেস্টেড দেখাবে। তো এইভাবে কিন্তু আমরা অব্রো দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু বাংলা লিখতে পারি। তো অব্রো দিয়ে বাংলা লেখার একটা সমস্যা হলো, সেটি হলো আমরা এই যে ফন্টটি, সেই ফন্টটি কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ আমাদের বিজয় 52 যে ফন্টগুলো ছিল সেই ফন্টগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি না, কারণ আমাদের এই যে অব্রোতে কিন্তু একটা ডিফল্ট যে ফন্ট, এই ফন্টেই কিন্তু থাকে। তো এখানে আমরা এইভাবে কিন্তু বাংলা লিখবো। আমরা জাস্ট এখানে আবার যদি ক্লিক করি, করার পর ইংলিশ, তো আমরা এখানে আবার কিন্তু দেখুন আবার কিন্তু সঙ্গে সঙ্গে ইংলিশ লেখা হচ্ছে। তো এইভাবে আমরা বাংলা এবং ইংলিশ কিন্তু আমরা পাশাপাশি লিখি। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে বাংলা যখন হয়ে যাবে তখন আমরা এখানে বাংলা লিখব। আবার এখানে যদি ইংলিশ লেখার প্রয়োজন হয় আমরা আবার এখানে ক্লিক করব, করার পরে এখানে ইংলিশ লিখব। তো আমাদের এই অব্রো বার যে বারটি আছে, বারটি যদি আপনাদের সাপোজ আপনাদের পিসিতে ইনস্টল করা আছে কিন্তু এই বারটি দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন আমরা যদি এই যে এই আইকনটি আছে ক্লোজ আইকন, এখানে আমরা একটা ক্লিক করি, করার পর এখানে এক্সিট করলে আমাদের অব্রোটি একদম বন্ধ হয়ে যাবে। আর যদি জাম্প টু সিস্টেম ট্রে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে আমাদের অব্রোটি কিন্তু নিচে চলে আসতেছে। তো আমরা এই যে ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, করার পর এখানে দেখুন অব্রোর যেই আইকনটি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি এই আইকনের উপর ডাবল ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অব্রো যে বারটি, সেই বারটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এখানে আরেকটি বিষয়, সেটি হলো এখানে দেখুন অব্রো কিবোর্ড। আমরা যদি অব্রো কিবোর্ডে ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি কিবোর্ড চলে আসছে। অর্থাৎ অব্রোতে যে আমরা বানানগুলো লিখবো, আমি সাপোজ এখানে একটু জুম করে নিই, এখানে দেখুন জুম চিহ্ন আছে, আমরা এখানে জুম চিহ্নতে ক্লিক করার পরে একটিকে জুম করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন আমরা লিখবো কি দিয়ে, কে দিয়ে আমরা লিখবো। লেখার জন্য এই যে ওয়ার্ডের যে সাজেশনগুলো এখানে দেওয়া আছে, কি দিয়ে আমরা কি লিখবো এখানে দেওয়া আছে। দেখুন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রস্বই লেখার জন্য আমাদেরকে কি আয় দিতে হবে, রস্বই এবং হিসিকার দেওয়ার জন্য আমাদেরকে এখানে আয় দিতে হচ্ছে, এবং ড্রাইভেন্ডার লেখার জন্য বড় হাতের আর। এই যে ওয়ার্ডগুলো এগুলো আমরা এখানে দেখে নিতে পারি যে কি লিখলে কিভাবে আমরা ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করে বাংলা ওয়ার্ডগুলো লিখতে পারি, এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট এখান থেকে এগুলো দেখে দেখে আমরা আমাদের ওয়ার্ডগুলো লিখবো। তো আমি কেটে দিচ্ছি। আরেকটি যে অব্রোতে একটা ফিচার দেওয়া আছে, সেটি হচ্ছে আপনাদের এখানে দেখুন অব্রো মাউস নামে একটি অপশান আছে। আমরা এই যে মাউস আইকনটি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সামনে একটি কিবোর্ড কিন্তু চলে আসতেছে। তো দেখুন আমি যদি এখানে এই যে কার্সরটি এখানে আমি রাখার পর সাপোজ আমি নিচে নিচ্ছি, আমি ইন্টার দিয়ে নিচে আসলাম। আসার পরে এখান থেকে কিন্তু আমরা মাউসে ক্লিক করে করে কিন্তু আমরা এখানে বাংলা লিখতে পারি। সাপোজ আমি এখানে লিখছি, দেখুন এখানে এভাবে আমরা একটা করে ক্লিক করব, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়ার্ডগুলো কিন্তু ইনপুট হচ্ছে। এভাবে আমরা অব্রো যেই মাউসটি আছে এটি ব্যবহার করে কিন্তু এভাবে আমরা বাংলা লিখতে পারি। দেখুন এখানে আমাদের কিবোর্ডের মধ্যে, আমাদের পিসিতে আমাদের যে কিবোর্ডটি আছে সেই কিবোর্ডের মধ্যে যে বাংলা যেই প্রেস যে কিগুলো আছে সেই কিগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কিভাবে আমরা এগুলো ইউজ করব, দেখুন এখানে ব্যাক স্পেস দেওয়া আছে। আমরা এখানে ব্যাক স্পেস দিলে আমরা কিবোর্ড থেকেও ব্যাক স্পেস দিতে পারি, আবার এখান থেকেও আমরা মাউস ক্লিকের মাধ্যমে কিন্তু ব্যাক স্পেস দিতে পারছি। আবার এন্টার, এখানে দেখুন এন্টার প্রেস করলে কিন্তু আবার নিচে চলে আসতেছে। আমরা কিবোর্ড থেকেও যদি ব্যবহার করতে পারি, এখানেও আমরা সেম সিস্টেমে ব্যবহার করতে পারি। দেখুন এখানে স্পেস বার, আমরা স্পেস ক্লিক করলে এখানে একটা করে স্পেস বাড়তেছে। আবার যদি আমরা ব্যাক স্পেস দিই, দেখুন আবার কিন্তু ব্যাকে আসতেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের নামগুলো লিখতে পারি। দেখুন আমি লিখতেছি
এখানে দেখুন আমি কিবোর্ড মাউসের ব্যবহার করে কিন্তু বাংলা লিখছি। এখানে বেশি আপনি যদি একবারে বিগিনার হন সেক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজে খুঁজে কিন্তু ওয়ার্ডগুলো নিতে পারি। দেখুন আমি এখানে লিখি আমি এখন খুঁজে, দেখুন এই যে তারপরে আমি একটা স্পেস দিয়ে দিলাম, সরি এখানে আমাদের দিব, দেওয়ার পরে এখানে নিচে স্পেস বার আছে, আমরা এখানে স্পেসে ক্লিক করব, করার পরে আমাদের একটা স্পেস চলে আসলো। তারপরে আমি এখানে সাপোজ ন আকার এবং এভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই যে অভ্র কিবোর্ডটি আছে, মাউসটি আছে, এই মাউসটি ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই বাংলা লিখতে পারতেছি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা অভ্র ব্যবহারের মাধ্যমে আমরা বাংলা লিখতে পারি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।